Hello everyone, this is Nurul here from Galing International. আমি নুরুল আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, আমরা আগে ওনার সাথে একটু পরিচয় হব। তো আজকে ওনার মুখ থেকে আগে ওনার পরিচয়টা শুনবো, ওনার হেয়ারের প্রবলেম নিয়ে একটু শুনবো। বরাবরই আমরা শুনি, তবে ওনার কাহিনীগুলো একটু ডিফারেন্ট। ওনার কাহিনী বলতে ওনার হেয়ার নিয়ে কিছু হিস্ট্রি আছে, দুই একটা কথা হয়তো বা শুনবো। মিজান ভাই, আগে আপনার পরিচয়টা। জি, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি হলো প্রাণ আরএফএল গ্রুপে এসআর হিসেবে জয়েন করছি 2016 সালে। আমার চাকরি বয়স বর্তমানে 3 বছর। এখানে আমি প্রধানত আসছি আমার যে মনের একটা মনে করেন যে সৌন্দর্য, আসলে চেহারা সৌন্দর্য বাইক দিকে বাদ দিয়ে যদি মনটা যদি খুশি না থাকে তাহলে কোনো কাজে মন বসে না। আর আমার মানে ইদানিং মনে হচ্ছে যে আমার সৌন্দর্যটা কোনোভাবে আমি বাইরে যে ঘোরাফেরা করি এটার সাথে আমি ন্যাচারালি কোনো ম্যাচিং করাইতে পারতেছি না। তা আমি এর আগে অনেকগুলো আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছি, এখানে অনেক ভিডিও দেখার পরে আমার কোনো কিছুতেই আগ্রহ প্রকাশ হয় নাই। কিন্তু যখন থেকে আমি হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনালের ভিডিওটা দেখলাম তখন থেকে আমার মনে হলো এটা টোটালি ডিফারেন্ট। এখানে দেখেন মিজান ভাই, আরেকটা জিনিস করি, আসলে বিজ্ঞাপনের খাতিরে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ধরনের শিখানো কথাবার্তাও কিন্তু আজকাল দেখি যে ক্লায়েন্টকে শিখিয়ে দেওয়া হয়, দেন ক্লায়েন্ট সেগুলো এক্সপ্রেস করে। আমরা অনেক ধরনের বিজ্ঞাপন দেখি। What's about this? আপনি যদি আপনার এই ব্যাপারটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে আমি অনেক ভিডিও দেখছি এ পর্যন্ত, অনেক ভিডিও দেখার পরে আমার কোনো প্রকারে আগ্রহ হয় নাই, কারণ আমি মনে করি নিম্ন শ্রেণীর একটা লোক, আমি অল্প টাকা বেতন পাই। এভাবে বলছেন কেন? না, আমি অল্প টাকা বেতন পাই, আমি মনে করছিলাম যে মানুষকে মূল্যায়ন করা যায় না ভাই। হ্যাঁ, যে এখানে আপনার কতই বা এখানে আমি কি করতে পারবো, আমি মনে করছিলাম অনেক প্রাইস বেশি। কিন্তু এখানে দেখলাম যে সেদিনকে ভিডিওটা সুমন রাহাতের প্লাস আরো কয়েকটা ভিডিও দেখছি, আমার অনেক ভালো লাগছে। এখানে 5-6 জন মিলে সার্ভিস দিতেছে টোটালি, কিন্তু আমাদের কস্টিং প্রাইস একেবারে কম। তখন আমার মনে হলো যে এটা টোটালি সব প্রতিষ্ঠান থেকে আলাদা, এবং আমি হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনালকে বেস্ট মনে করি। আমাদের যত নিম্ন শ্রেণীর মানুষ আছে এখানে আসলে ঠিকমতো সার্ভিস পাবে, এবং আমাদের যে কস্টিং প্রাইসটাও আমাদের ম্যাচিং হবে। এই জন্য আমি খুশি মনে এখানে আসি। আমরা কথা বলছিলাম মিজানুর রহমান ভাই, উনি আরএফএল এ জব করেন। তো আসলে ওনার আবেগগুলোর কথা বলছিলেন একবার অফ দ্য রেকর্ড, আমরা শুনছিলাম যে অনেকে অনেকভাবে ট্রিট করে। একবার তো ওনাকে আঙ্কেলই বলে ফেলছিল, কি ভাই এটা একটু বলবেন? জি হ্যাঁ, আমি যখন মনে করেন মার্কেটিং এর চাকরি করি, আমার সবসময় আপনার বাইরে বাসে চলাফেরা করতে হয়। দেখা যায় যে আমার মনে করেন যে সেম বয়সী মানুষগুলো আছে কিংবা আমার চেয়ে বেশি অনেক বয়সী, তারা আমাকে বলে আঙ্কেল। তা আমার এটা মন থেকে খুবই খারাপ লাগে, কিন্তু আমি প্রকাশ করতে পারতাম না। আমার বর্তমান বয়স হলো 25 বছর, কিন্তু দেখা হলো 40 বছর। দেখেন কেমন একটা অবস্থান। আসলে এটাকে আসলে চুলের জন্য আমি দায়ী করব না, যদিও আমি চুলের ব্যাপারে বা আমরা চুল নিয়েই কথা বলছি, বাট আমি স্পেশালি এই চুলের জন্য একজনকে এভাবে ট্রিট করবে, এটার জন্য আসলে এটা দুঃখজনক বা হতাশাজনক বা অনেকটা কষ্ট লাগে এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে। তো এটা আসলে চুলের জন্যই না, আমাদের কালচারের মধ্যেও কিছু কিছু জিনিস ঢুকে গেছে। আমরা হুট করে একটা ব্যাড ট্রিট করি, এটা ঠিক নয়। এটা নট অনলি হিয়ার, যে কোনো মানুষকে আসলে ট্রিট করে এখন যদি সুযোগ পায়। তো সো আসলে ওনার এই লুকটা দেখে কেউ এভাবে ওনাকে মানে ট্রিট করবে, আসলে কখনোই আমরা সেটা যে কেউকে এই ধরনের ট্রিট করবে এটা আসলে আমরা আশা করি না। হ্যাঁ, আমি আরেকটু বলতে চাই যে এখানে আসলে আমি মন থেকে বলতেছি, আমি আমার যে গ্রামের বাড়ি পাবনা ঈশ্বরদী, ওখানে অনেকে আছে যারা এখনো মনে করেন শহরের সভ্যতার সাথে ম্যাচিং করতে পারে না। তারা বলে যে তুমি বিয়ে শাদী করছো, তোমার একটা 2.5 বছরের বাচ্চা আছে, তুমি কিসের জন্য তুমি এগুলো নিয়ে ভাবো, এখন কি তুমি বিয়ে করতে যাবা? আসলে এটা কিন্তু একেবারেই রাইট না, কারণ একজন মানুষ বিয়ে করলে কি তার মনের শখ আহ্লাদ কি এটা কি আপনার পূরণ হয়ে যায়? এটা আমি একমত হতে পারি নাই, আমি এটা কখনোই একমত হতে পারি নাই। আমি চাই আমার সৌন্দর্যটা যেন ভালো থাকে। আসলে দেখেন মিজান সাহেব আমাদের সাথে খুব ওপেন ভাবে কথাটা বলছেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আসলে কি যে কোনো বিজ্ঞাপনে হুটহাট করে কি করে সামনে বিফোর আপনার একটা দিয়েই কিন্তু আমরা ছেড়ে দিই। কখনো কখনো আমাদের তাই করতে হয়। লেংথি বিজ্ঞাপন হলে, অনেক লম্বা সময় ধরে বিজ্ঞাপন করলে বা অনেক লম্বা সময় ধরে ভিডিও ক্লিপ থাকলে অনেকে দেখতে চান না বা টেনে টেনে দেখেন। আসলে কি ক্লায়েন্টদেরও যারা আছেন তাদেরও কিন্তু মনের মধ্যে অনেক কথা থাকে, যদিও এটা মানে ছোটখাটো একটা বিষয় হেয়ার, আবার অনেক সময় এটাই একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়ায়, মানে এটা বিশেষ একটা কারণ হয়ে দাঁড়ায়। দেখেন চুল লাগাবে বা হেয়ার রিপ্লেসমেন্ট করবে বা হেয়ার ফিক্সিং করবে, এটার জন্যও কিন্তু আবার সাসপেক্ট করতেছে তুমি কি আবার নতুন করে বিয়ে করবে কিনা। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এটা হলো যার একটা ব্যক্তিগত বিষয়, তার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা। তার কাছেও তো খারাপ লাগে, একবার একটা ব্যাড ট্রিট সে শুনেছে বাসের মধ্যে, সামবডি এলস, কেউ না কেউ একজন তাকে আঙ্কেল বলেছে। এই কষ্টটা একান্ত উনিই বুঝছেন, দ্যাটস ওয়াই উনি এগ্রি হচ্ছেন ওনার এই
আউটলুকিংটাকে চেঞ্জ করার জন্য। আইদার এবার অন্য কেউ কিভাবে কি চিন্তা ভাবনা করলো আসলেই কিছু আসে যায় না ওনার মতে, বাট উনি ওনার সৌন্দর্যটা ফিরে পেতে চান। এনিওয়ে, আমি নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুর অফিস থেকে। আমরা হেয়ারটা এখন ফিক্স করবো। ওনার অবস্থানটা দেখা যায়, আমার মনে হয় না ওইভাবে দেখানোর দরকার আছে। এই যে হ্যাঁ, চুল হালকা হয়ে গেছে, লাগবে না ওইভাবে দেখার, লাগবে না। ইটস ওকে, ইটস ওকে। না ঠিক আছে, তো সো ইটস ওকে। তো আমরা এখন ওনার এই সিস্টেমটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আমরা বা ইন বিটুইন কীভাবে অ্যাপ্লাই করছি একটু ভিডিও ক্লিপ নেব, দেন ফাইনালি ওনার ওপিনিয়ন নেব। আপনাকে মিশন ভাই আমরা এখনও বলছি, যা আসবে, ভালো আসবে, মন্দ আসবে, যেটা আসবে তাই বলবেন আমাদেরকে। ডোন্ট হাইড এনিথিং ইনসাইড ইউর মাইন্ড, মানে মনের ভিতরে কিছু রাখবেন না, ঠিক আছে? তাহলে আমরা কাজ করে শান্তি পাবো, আমাদের ইন ফিউচারে আমাদের কাজের আরও গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, যে আমরা আগ্রহ বেড়ে যাবে, আমাদেরকে আর কত ভালো করতে হবে সেই জিনিসগুলো আমাদের ভিতরে আসবে। আদারওয়াইজ যদি আপনি আমাদেরকে খুশি করার জন্য হুট করে একটা কথা বলে ফেলেন, সেটা অন্যরকম লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা কন্টিনিউ করবো, আমাদের সাথেই থাকুন।
কেমন লাগছে ভাই? মিজান ভাই না? জি হ্যাঁ। মিজান ভাই কেমন লাগতেছে আপনার এই যে আমরা মনে করেন যে দেখলাম কাজটা করলাম, আপনার কেমন লাগতেছে? এখন আমার খুব খুশি মনে হচ্ছে, এখন আমি ভেরি হ্যাপি। আপনারা যদি হ্যাপি থাকতে চান তাহলে হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনাল রামপুরাতে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই। আমরা ফাইনাল ওপিনিয়নটা সামনাসামনি বসে নেব। স্মাইলি ফেস আসতেছেন, একটু আগে কথা বলেছিলাম, একটু যদি বলেন আমাদেরকে কেমন লাগতেছে আপনার এখন, হাউ ডু ইউ ফিল? এখন আমার অনেক ভালো লাগছে, এখনকার ট্রেন্ডে যেটা চলতেছে এইজন্য আমি বাউন্সিং হেয়ারটা করছি। ও ফাইন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার স্টাইলটাকে আমরা বেস করেছি। এখন আমাকে মনে হয় না কেউ আঙ্কেল বলবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আপনি হ্যাপি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। আমি আচ্ছা, যারা আপকামিং, যারা অনেকেই দেখেন বাট কনফিউশন আছেন, করবেন কি করবেন না, আসবেন কি আসবেন না, অনেক বিজ্ঞাপন দেখেন তাতেও কনফিউশন থাকে, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন আমার মনে হয়। জি, আমি যেহেতু এখন অনেক হ্যাপি ফিল করছি, ইনশাআল্লাহ আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারাও হ্যাপি ফিল করবেন। আচ্ছা, এটা আমি বলবো। সার্ভিসটা আমাদের ভালো লাগছে কিনা আর মন থেকে বলবেন ভাই, এটা মার্কেটিং এর কিছু না। জি না, এখানে মন থেকে যারা এখানে আসবে তারাই বুঝবে এখানে কতটা ভালো সার্ভিস দেয়। আমরা সেজন্যই বলি ভাই, করতে হবে এরকম কিছু না, একবার এসে এসে একবার দেখে যান, সার্ভিসটা ভালো লাগলে দেন আপনি ইউ ক্যান গো ফরওয়ার্ড। যে এখন আমি এখানে আসলাম এবং দেখলাম আপনাদের সার্ভিস, আমি অনেক সন্তুষ্ট, আমি অনেক হ্যাপি, আমি মন থেকে অনেক খুশি। আর আপনারা যদি দেখতে চান এখানে আসতে পারেন যে এনারা কতটা ভালো সার্ভিস দেন, আপনাদের চোখে এসে দেখে যাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ছিলেন মিজান ভাই এতক্ষণ। আমরা মিজান ভাইকে সার্ভিস দিলাম, চেষ্টা করলাম যে ভিউয়ার্স অলওয়েজ চেষ্টার মধ্যেই থাকে আমরা ভালো কিছু করার জন্য। আমরা অলওয়েজ চেষ্টা করি যে ভালো একটা সার্ভিস আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে দেই। আমরা মিজান ভাইয়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু করিনি, চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। ভাই দেব, আমি নুরু বিদায় নিচ্ছি, অন্য একজন ক্লায়েন্ট নিয়ে আরেকদিন হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুর অফিসের সাথে থাকবেন, কুমিল্লা অফিসের সাথে থাকবেন। আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, তারপরে যদি কোনো কনফিউশন থাকে নাম্বার দেওয়া থাকে, কাইন্ডলি কল করে চলে আসবেন আমাদের সার্ভিস নেওয়ার জন্য। আমরা বরাবরই বলি যে আসলে করতে হবে এরকম কিছু নয়, ইউ ক্যান জাস্টিফাই। আপনি 10টা সেন্টার ঘোরেন, নো প্রবলেম, যেখানে ভালো লাগবে সেখানে করুন, বাট মানে এমন একটা জায়গায় করবেন যেখানে করলে আপনার প্রফেশনালিজমটা আপনি ওনাদের কাছ থেকে পাবেন, দেন আপনার কোয়ালিটিটাও পাবেন। এখন আর ইন্ডিয়া নয়, এখন আর ইউটিউবে বিদেশি চ্যানেলের কোনো চিত্র আপনাদের মনের মধ্যে ধারণ করতে হবে না। এখন বাংলাদেশেই সম্ভব, আমাদের এখানেই সম্ভব, উই প্রুভড ইট অলরেডি। তো আসতে পারেন আমাদের এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমি বিদায় নিচ্ছি নুরুল, আপনাদের কাছ থেকে অন্য একদিন আবার আসবো। ভালো থাকবেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।